আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যাওয়া রহস্যময় 7টি শহরের কথা, যেগুলোর ব্যাখ্যা আজও পর্যন্ত বিজ্ঞান ও ইতিহাস পুরোপুরিভাবে দিতে পারেনি। একটু কল্পনা করুন, আপনি হেঁটে যাচ্ছেন একটা শহরের ভেতর দিয়ে। চারদিকে বাড়ি, রাস্তা, স্কুল, কলেজ, কিন্তু কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। আসলেই এই পৃথিবীতে এমন শহর সত্যিই রয়েছে, যেখানে এক সময় হাজার হাজার মানুষ বসবাস করত, কিন্তু হঠাৎ করেই সবাই উধাও হয়ে যায়। কি তার রহস্য, কি তার কারণ, এটা আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের শহরটি সবচেয়ে ভয়ঙ্কর। পাকিস্তানের মোহেনজোদারো। এই শহরটি ছিল প্রায় 4000 বছর আগের একটি উন্নত শহর। ড্রেনেজ সিস্টেম, পাকা রাস্তা, এমনকি বাথরুম পর্যন্ত পাকা ছিল। কিন্তু হঠাৎ করেই এই শহরের মানুষজন সবাই উধাও। রহস্য কি? কোথাও বড় যুদ্ধের চিহ্ন নেই, আগুনে পোড়ার চিহ্ন নেই, কিন্তু অনেক জায়গায় পাওয়া গিয়েছে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া মানুষের কঙ্কাল। কিছু কিছু বিজ্ঞানীর মতে তার কারণ হলো হঠাৎ ভয়ঙ্কর বন্যা, আবার কেউ কেউ বলেন অজানা কোনো বিস্ফোরণ। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়েছিল এই শহরের মানুষেরা, আজও পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে নাই। 1587 সাল আমেরিকার রোয়ানুকে দ্বীপে বসবাস করেছিল 120 জন মানুষ। একদিন সেই দ্বীপের গভর্নর সাহায্য আনতে বাহিরে যায়। 3 বছর পরে যখন দ্বীপে প্রবেশ করে, তখন তিনি দেখেন সমস্ত দ্বীপ খালি। কোনো লাশ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু একটা গাছের গায়ে অস্পষ্টভাবে লেখা ছিল, এটা কি কোনো আদিবাসীর গোষ্ঠীর নাম নাকি সাহায্যের সংকেত? আজও পর্যন্ত এই লেখাটির মর্ম কেউই বের করতে পারেনি। আজ পর্যন্ত এটাকে বলা হয় আমেরিকার সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যময় একটি জায়গা। ইতালির পম্পেই ছিল একসময় জীবন্ত শহর। শহরে হাটে বাজারে রাস্তাঘাটে ছিল মানুষের ভিড়, মানুষের আনাগোনা। পরদিন হঠাৎ বিস্ফোরণ। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরো শহর ধোঁয়া ও ছায়ের নিচে চাপা পড়ে যায়। মানুষ যেভাবে ছিল সেভাবেই ইতিহাস জমে যায়। পাম্পেই আমাদের শেখায়, প্রকৃতি চাইলে মুহূর্তের মধ্যে পুরো সভ্যতা মুছে দিতে পারে। চীনের সানসিং 2 একটি অত্যন্ত উন্নত কিন্তু রহস্যময় সভ্যতা। তাদের ছিল অদ্ভুত মুখ, বিশাল শিল্পকর্ম, উন্নত প্রযুক্তি, কিন্তু হঠাৎ করেই শহর খালি। না কোনো যুদ্ধ হয়েছিল সেখানে, আবার না কোনো দুর্ভিক্ষ হয়েছিল সেখানে। কেউ কেউ বলেন এর কারণ হচ্ছে নদীর পথ পরিবর্তন হয়ে যাওয়ায় মানুষজন এলাকা ছেড়ে চলে যায়।
কিন্তু প্রশ্ন আজও থেকে যায়, এত উন্নত সভ্যতা এত সহজে হারিয়ে কিভাবে যেতে পারে? গ্রিনল্যান্ডের ভাইকিং শহর। একসময় গ্রিনল্যান্ডে ভাইকিংদের বসতি ছিল। তারা কৃষিকাজ করত, গবাদি পশুপালন করত। তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমে গেল, জমি বরফ হয়ে গেল। একসময় পুরো শহর নিঃশব্দে পরিত্যক্ত। কোনো গণকবর নেই, কোনো যুদ্ধ নেই। ঠান্ডার কারণেই নিস্তব্ধতা হয়ে যায়। ভারতের শহর দ্বারকা। কথিত আছে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শহরটি সমুদ্রে ডুবে যায়। আজও সমুদ্রের নিচে দেয়াল, রাস্তা, প্রাচীন স্থাপনা পাওয়া যায়। এটা কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি ইতিহাসের চাপা পড়া সত্য? কম্বোডিয়া অঙ্গকুর। এটা ছিল বিশাল সাম্রাজ্যের রাজধানী। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা সেখানেই। কিন্তু জলবায়ু, যুদ্ধ, পানির সংকট সব মিলিয়ে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এই শহরগুলো আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা যতই শক্তিশালী হোক, একদিন সব হারিয়ে যেতে পারে। প্রশ্ন একটাই, পরবর্তী হারানো শহরটি কি আমরা? তোমার মতামত কমেন্টে জানাও। আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।